প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমাদের ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে সিলেবাসের কিছুটা পরিবর্তন এসেছে, তাই তোমাদের আমি আজকে পঞ্চম অধ্যায় পড়াতেছিলাম। পঞ্চম অধ্যায় থেকে আমি দ্বিতীয় অধ্যায়ে ব্যাক করেছি। অর্থাৎ যদিও তোমাদের এই ক্লাসটি সেকেন্ড ইয়ারের জন্য নিচ্ছি, তবুও তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সবাই এই ক্লাসে উপস্থিত থাকতে পারো, অ্যাটেন্ড করতে পারো, কারণ তোমাদেরকে আমি একদম শুরু থেকে অধ্যায়ের ধারণা দিয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই উপস্থিত হয়েছো। মাসুমা আক্তার, সোহেব আল হাসান, মিতু অনেকেই তোমরা আসলে কাজী ইশরাত, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসে চলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম মাসুমা আক্তার। রুবায়েদ হাসান, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। ডেটা কমিউনিকেশনের উপাদান নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের আলোচ্য বিষয় ডেটা কমিউনিকেশন এর উপাদান। অর্থাৎ এখানে তোমরা একটু তাকালে দেখো কি দেখা যাচ্ছে। অর্থাৎ জাস্ট পারস্পরিক যোগাযোগ, অর্থাৎ এর সাথে যোগাযোগ, এর সাথে যোগাযোগ। মোহিদ ইসলাম সিয়াম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সিরাজ সিকদার, মল্লিক ভৌমিক মলি, থ্যাংক ইউ উপস্থিত হওয়ার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত আমরা দেখলাম যে পারস্পরিকও একটা আমাদের মধ্যে আসলে যোগাযোগ হয়ে থাকে। অর্থাৎ দেখা যায় আমরা দুজনের মধ্যে কথা বলতেছি, পাশাপাশি থেকে কথা বলতেছি, কোনো একটা তার দিয়ে সাধারণত পাশে কথা বলতেছি, এটাও মূলত যোগাযোগ। অর্থাৎ এই চিত্রের দ্বারা এটাই বোঝায়, অর্থাৎ এটাকে আমরা স্থানীয় যোগাযোগ বলে থাকি। এরপর দেখো এখানে কিছু মানুষ, এখানে কিছু মানুষ, এখানে কিছু মানুষ, অর্থাৎ এই যোগাযোগটা দূরবর্তী যোগাযোগ। তাহলে একটি যোগাযোগ হচ্ছে কাছের যোগাযোগ, আরেকটি যোগাযোগ হচ্ছে বিভিন্ন প্রান্তে, অর্থাৎ দূর দূরান্তে এক একজন মানুষ এক এক জায়গায় আসে, এখানে বসে যোগাযোগ। তাহলে এই যোগাযোগ হচ্ছে মূলত আজকের আমরা যেই যোগাযোগ নিয়ে আলোচনা আমাদের, সেটা হচ্ছে এই দূরবর্তী যোগাযোগ বা প্রযুক্তি নির্ভর যোগাযোগ। তাহলে আমাদের আজকের পাঠ এই ডেটা কমিউনিকেশনের ধারণা এবং এর উপাদান, অর্থাৎ কনসেপ্ট অ্যান্ড এলিমেন্টস অফ ডেটা কমিউনিকেশন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে এরকম আমি বলে থাকি, যদি মনে করো তোমরা দুজনে কথা বলতেছো বা আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখালাম যে যোগাযোগ, অর্থাৎ এর কানের সাথে কথা বলতেছে, কাছাকাছি বসে দুজনে কথা বলতেছে, তোমাদের বইয়ে যেই যোগাযোগ নিয়ে আলোচনা করা হয়েছে, মূলত এখানে এই যোগাযোগের কথা বলা হয়নি, এখানে মূলত এই যোগাযোগের কথা বলা হয়েছে। অর্থাৎ এই যোগাযোগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই একটু জেনে নেই যে ডেটা কমিউনিকেশন, মূলত ডেটা কমিউনিকেশনটা কি। আমরা এই ডেটা কমিউনিকেশন সম্পর্কে ধারণা নিব। তাহলে প্রথমে দেখি, কমিউনিকেশন শব্দটি কমিউনিকেয়ার শব্দ হাতে এসেছে, যার অর্থ টু শেয়ার, মানে আদান প্রদান বা বিনিময়। সুতরাং একজনের সাথে আরেকজনের পরস্পরের তথ্য বিনিময় বা এক স্থান থেকে অন্য স্থানে এবং এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে মূলত ডেটা কমিউনিকেশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি যদি একটু অন্যভাবে বলি, অর্থাৎ যখন আবার একটু বলি, এখানে মূলত ডেটা কমিউনিকেশন বলতে আসলে কি বোঝায় বাস্তবে, যে কমিউনিকেশন শব্দটি মূলত কমিউনিকেয়ার শব্দ হাতে এসেছে, যার অর্থ টু শেয়ার বা আদান প্রদান বিনিময়।
সুতরাং একজনের সাথে আরেকজনের পরস্পর তথ্য বিনিময় বা এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে ডেটা কমিউনিকেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এরকম মনে রাখতে পারো, অর্থাৎ যখন কম্পিউটার বা টেলিফোন বা টেলিকমিশন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে যখন আমরা তথ্য বিনিময় করি, আদান প্রদান করি, তখন তাকে মূলত বলা হয় ডেটা কমিউনিকেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ যখন কম্পিউটার, টেলিকমিউনিকেশন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে যখন আমরা তথ্য আদান প্রদান করি, তখন সেটাকে মূলত বলা হয় ডেটা কমিউনিকেশন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সিস্টেম বলতে আমরা কি বুঝি? মূলত যে কোনো নির্দিষ্ট কাজ সহজে এবং সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে সুসংগবদ্ধ রীতিনীতিকেই বলা হয় সিস্টেম বলে। মানে একটা সিস্টেম আছে, যে কোনো কিছুর একটা সিস্টেম আছে। আমরা যেটা বলি সিস্টেম বলতে মূলত আসলে আমরা বুঝি যে সঠিকভাবে সম্পাদন করা, অর্থাৎ ধারাবাহিকভাবে সম্পাদন করা, অর্থাৎ সুসংগবদ্ধ বা রীতিনীতি অনুসারে একটি কাজ করাই হচ্ছে মূলত সিস্টেম। তাহলে বলা যায় সিস্টেম বলতে বুঝি কোনো নির্দিষ্ট কাজ সহজে এবং সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে সুসংগবদ্ধ রীতিনীতিকেই মূলত সিস্টেম বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, ডেটা কমিউনিকেশন সিস্টেম একটু আগে আমরা দেখেছি ডেটা কমিউনিকেশন, এখন আমরা দেখব ডেটা কমিউনিকেশন সিস্টেম। মূলত যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি, তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোঝার চেষ্টা করো, মূলত তোমাদের বইয়ে এই ডেটা কমিউনিকেশন নিয়ে কি আলোচনা করা হয়েছে। মূল ব্যাপার হচ্ছে এখানে যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্য এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি, তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। আশা করি তোমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে তোমরা একটু চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান। এখানে দেখো যে সোর্স, অর্থাৎ একজন মানুষ তার নিজ থেকে কিছু তথ্য সে দিচ্ছে। কিসের মাধ্যমে? সেটা হতে পারে ফেসবুকের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে। অর্থাৎ সে এই তথ্যটা একটা চ্যানেল বা একটা মিডিয়ার মাধ্যমে সে দিচ্ছে। দেওয়ার পরে এখানে কিছু লোক আমরা দেখতে পাইতেছি, এরা হচ্ছে গ্রাহক বা রিসিভার। রিসিভাররা কী করলো? সেই তথ্যটা তারা রিসিভ করতেছে, গ্রহণ করতেছে। অর্থাৎ তাতে কি বোঝায় যে একটা জায়গা থেকে মূলত তথ্যটা প্রথম উৎপত্তি হয়, সৃষ্টি হয়, একটি উৎস থাকবে। সেই তথ্যটা একটি জায়গায় থেকে অন্য একটি জায়গায় আবার স্থানান্তরিত হয়। অর্থাৎ এই লোকগুলো রিসিভ করবে। রিসিভ করার পর আবার দেখা যায় কোনো ফিডব্যাক যদি দেওয়ার প্রয়োজন হয়, সেখানে সে আবার মেসেঞ্জার হোক অন্য কোনো মাধ্যমে সে ফিডব্যাক দিতে পারে। আবিদা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। তাহিরা আতুব জান্নাত উপস্থিত হয়েছে, থ্যাংক ইউ। ইশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তুমি দেখেছো আবিদা সুলতানা রোল 212, ধন্যবাদ। তাহলে আমরা কি দেখলাম? মূলত ডেটা কমিউনিকেশন, অর্থাৎ এভাবেই মূলত এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা তথ্য আদান প্রদান করে থাকি। তাহলে আশা করি তোমরা ডেটা কমিউনিকেশন বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ চিত্র তোমরা এখানে দেখতে পেয়েছো। অর্থাৎ এই চিত্রের মাধ্যমেই মূলত আমরা আজকে ডেটা কমিউনিকেশনের মূল ব্যাপারটা এখানে তুলে ধরব। আশা করি তোমরা মনোযোগী হবে। মনোযোগ দিলে, অর্থাৎ তোমরা চিন্তা করো আমরা একটা মোবাইল ফোনে কথা বলি, কোনো তার নেই, কিছু নেই, কিন্তু দূর দূরান্ত বসে আমার সেই মোবাইলের কথা শুনে, কিন্তু কিভাবে মূলত সেটা শুনে, অর্থাৎ এই জিনিসটা আমরা এই ডেটা কমিউনিকেশনের মাধ্যমে আজকে দেখব।
অর্থাৎ আমি মোবাইলে কোনো তার নেই, অথচ সেখানে অনেক দূর দূরান্তে মূলত চলে যায়। কিভাবে মূলত তথ্য যায়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ দিয়ে আসলে শুনবে। রুবাইদ হাসান, রোল 301, ধন্যবাদ। আমি কিন্তু এখন কথা বলার পরে তোমাদেরকে প্রশ্ন করব, অবশ্যই আমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রিপেয়ার থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে এখানে রয়েছে দেখো উৎস। অর্থাৎ ধরো তুমি মোবাইলের একটা SMS তৈরি করলা, তখন তোমার এই যে মোবাইলটা তুমি যখন SMSটা তৈরি করলা, তখন তোমার মোবাইলটা হচ্ছে একটা উৎস বা সোর্স। এখানে তুমি একটা মোবাইলের একজনকে তুমি অর্থাৎ তোমার দূর দূরান্তে ধরো এখানে একজন গন্তব্যকারী রয়েছে বা একজন মানুষ রয়েছে, তুমি তার কাছে একটি মোবাইল ফোন রয়েছে, তুমি তার কাছে তথ্যটা পাঠাবে। যেহেতু আমার কোনো তার কিন্তু নেই, তাহলে কিভাবে মূলত তথ্যটা যাবে আমরা আজকে জানবো, যে একটি মোবাইলের তথ্য অথবা একটি SMS কিভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরে নাও আমি একটা SMS এখানে লিখলাম, এটা আমার একটা মোবাইল ফোন। এই মোবাইল ফোনে আমি একটা SMS লিখেছি। SMSটা লেখার পরে ধরো আমি এখানে পাঠিয়ে দেব। তবে তোমরা জানো যে আমরা বর্তমানে যেই ইলেকট্রনিক্স ডিভাইসসমূহ ব্যবহার করতেছি, প্রত্যেকটি ইলেকট্রনিক্স ডিভাইসই হচ্ছে ডিজিটাল। অর্থাৎ এর মানে হচ্ছে এই ডিভাইসের মধ্যে যেই তথ্যসমূহ থাকে, যেই তথ্যসমূহ আমরা দেখি, সমগ্র তথ্যসমূহই হচ্ছে ডিজিটাল তথ্য। অর্থাৎ ডিজিটাল তথ্যের মানে হচ্ছে দুটি সংকেত, একটি লো সিগন্যাল আর একটি হাই সিগন্যাল। এটাকে আমরা ডিজিট মানে সংখ্যা, ডিজিট বলতে বুঝি 0 এবং 1। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 0 বলতে আমরা বুঝি একটি লো সিগন্যাল। এখানে ছোট্ট একটি সিগন্যাল দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো, এটি হচ্ছে লো, এটি হচ্ছে হাই। এর মানে ডিজিট মানে হচ্ছে 0 এবং 1, মানে বিট, বাইনারি ডিজিট। অর্থাৎ বিটকে সংক্ষেপ, ডিজিটকে বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলা হয়ে থাকে। তাহলে আমি যেই তথ্যটা এখানে তৈরি করলাম, উৎসর এখানে মোবাইলে লিখলাম, SMS তৈরি করলাম, এটা কিন্তু আমার রয়েছে ডিজিটাল, অর্থাৎ লো সিগন্যাল এবং হাই সিগন্যাল এই ডিজিটাল সংকেত আকারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমার কাজ হচ্ছে এই মেসেজটা কিন্তু কিভাবে আসে, অর্থাৎ ডিজিটাল, লো সিগন্যাল এবং হাই সিগন্যালের মাধ্যমে রয়েছে। এবার আমরা এই তথ্যটাকে পাঠিয়ে দেব। মূলত এই তথ্যটা পাঠাবে কে? প্রেরক। অর্থাৎ তোমার এই মোবাইলের সাথে প্রেরক রয়েছে। প্রেরক হচ্ছে মডেম। অর্থাৎ প্রত্যেকটা মোবাইল ফোনে একটি মডেম রয়েছে। মডেমের কাজ হচ্ছে এই ডিজিটাল সিগন্যালকে ভেঙে এভাবে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথা হচ্ছে কেনই বা ডিজিটাল সিগন্যালকে ভেঙে অ্যানালগ করতে হবে? তোমরা জেনে রাখো যে আমরা মূলত মোবাইল ফোনে যেই কথাগুলো বলি বা যেই SMSটা পাঠাই, মূলত এটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা কি? বাস্তবে হচ্ছে তোমরা পুকুর দেখেছো, নদী দেখেছো, আবার সমুদ্র দেখেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সমুদ্রের কথা যদি একটু চিন্তা করো, সমুদ্রে দেখা যায় অনেক বড় বড় ঢেউ। তুমি যদি সেখানে সেই ঢেউয়ের উপর কোনো একটা জিনিস রাখো বা কোনো একটা কিছুকে ফেলো, তাহলে দেখা যাবে সেই ঢেউ ভাসিয়ে ওই জিনিসটাকে এক জায়গা থেকে অন্য প্রান্তে নিয়ে যাবে। ঠিক ব্যাপারটা হচ্ছে আমরা প্রতিনিয়ত যেই বায়ু সমুদ্রে বসবাস করি, এই বায়ু সমুদ্রের সাথে আমরা যদি সহজে বলে থাকি যে আসলে আমরা মানে ফাঁকা জায়গায় কি থাকে, তখন মুহূর্তের মধ্যে বলে দিই বাতাস। যদি আরেকটু চিন্তা করে থাকি তাহলে বলি কার্বন ডাইঅক্সাইড, আর্গন, নিয়ন, ধূলিকণা ইত্যাদি। এখন যদি আমি আরও একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে বলা যাবে এর ভিতরে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ। অর্থাৎ এই বাতাসের সাথে মিশে আছে বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ। এই বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গে প্রতিনিয়ত যেভাবে সমুদ্রের ঢেউগুলো পড়ছে, ঠিক এভাবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ঢেউগুলো আমাদের সর্বাক্ষণিক, আমাদের শরীরের, আমাদের দেহের চারপাশে এভাবে ঢেউ খেলে যাচ্ছে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কাজ হচ্ছে আমি একটা SMS তৈরি করলাম, মোবাইলে লিখলাম। মোবাইলে লেখার পর সেটা একটা
মডেমের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে, অর্থাৎ আমার যেই মেসেজটা লিখেছি সেটা আমার এভাবে আসে, অর্থাৎ এইভাবে যদি আমি ঢেউয়ের উপরে ফেলে দেই তাহলে সে ঢেউয়ের সাথে অ্যাডজাস্ট হবে না, অর্থাৎ এই ডিজিটাল সিগন্যাল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের সাথে সে অ্যাডজাস্ট হচ্ছে না। এই সিগন্যালটাকে ভেঙে এভাবে সিগন্যাল অর্থাৎ ঢেউ আকারে তৈরি করতে হবে। কারণ হচ্ছে আমরা জানি যেই সিগন্যালটাই আমি পাঠাই সেটা যায় অ্যানালগ মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মাধ্যমে। যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মাধ্যমে যায় তাহলে ডিজিটাল সিগন্যালটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের সাথে সে অ্যাডজাস্ট হচ্ছে না, ফলে এই ডিজিটালটাকে মডেম ভেঙে সে অ্যানালগে পরিণত করতেছে। যখনই সে অ্যানালগে পরিণত করছে তখনই সে অ্যানালগ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের সাথে মিশে যাচ্ছে এবং খুব মুহূর্তের মধ্যে সেই তরঙ্গের এক মুহূর্ত থেকে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় সে খুব দূর দূরান্তে চলে যাচ্ছে। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটি মেসেজ তৈরি করলাম। তৈরি করার পর আমার মোবাইলের মধ্যে থাকা মডেম সেটাকে এনকোড করলো। এনকোড মানে হচ্ছে আমার ভাষাটাকে সে মেশিনের ভাষায় রূপান্তর করে দিল। যখনই সে মেশিনের ভাষায় রূপান্তর করে দিল এবং সেই ডিজিটাল সিগন্যালটাকে সে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করলো। রূপান্তর করার পর মাধ্যম হয়ে অপার প্রান্তে থাকা প্রাপক সেই তথ্যটাকে সে গ্রহণ করলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখা দরকার যে এই অ্যানালগ সিগন্যালটা আমরা কিছুই বুঝতে পারি না, কারণ এটি হচ্ছে মূলত মেশিনের ভাষা, অর্থাৎ ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হলো। এখন এই প্রান্তের মডেম সে অ্যানালগ সিগন্যালটাকে পুনরায় সে আবার ডিকোড করবে, অর্থাৎ অ্যানালগ থেকে সে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করবে। অর্থাৎ যখনই সে সেই মেশিনের ভাষাটাকে ডিকোড করে মানুষের ভাষায় রূপান্তর করলো এবং এখানে সে রিসিভ হলো। এর পরবর্তী ধাপে অর্থাৎ এখানে অ্যানালগ সিগন্যালটাকে আবার ডিজিটাল করলো, ফলে এই প্রান্তে থাকা মোবাইল এটাকে অর্থাৎ এসএমএসটাকে সে গ্রহণ করতে পারলো এবং পড়াটা বুঝতে পারলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ডেটা কমিউনিকেশন কিভাবে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় তোমরা সেটা বুঝতে পেরেছো। তোমাদের অনেককেই ধন্যবাদ। আমাদের সাথে আছে রোকন ব্যাপারী স্যার, ফাতেমা বেগম ইমি ম্যাডাম, এস রাজু, নুরুল আমিন, বেল্লাল হুসাইন, ফাইজা সরকার, সামিয়া আক্তার, মারিয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যে আসলে মূলত একটি তথ্য এক জায়গা থেকে কিভাবে কোনো ধরনের তার ব্যতীত অন্য জায়গায় চলে যায়। পরবর্তীতে এই গন্তব্যকারী সে একটি ফিডব্যাক আবার দেয়, সেই ফিডব্যাকটা সে ঘুরতে ঘুরতে আবার সেই উৎসের নিকট চলে আসে, তখন লেখা আসে মেসেজ সেন্ড, অর্থাৎ মূলত এইভাবেই ডেটা আদান প্রদান হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে উৎস, প্রেরক, চ্যানেল, প্রাপক, গন্তব্য এগুলো সম্পর্কে এখন একটু জানব। আশা করি তোমরা যদি না বুঝে থাকো বা কিভাবে মূলত ডেটাটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, না বুঝে থাকলে আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার এই ডেটা কমিউনিকেশন সিস্টেম এর উপাদানগুলো একটু দেখে নেই। রয়েছে সোর্স বা উৎস, এরপর রয়েছে সেন্ডার বা প্রেরক, রয়েছে মিডিয়াম বা মাধ্যম, রিসিভার বা প্রাপক, ডেস্টিনেশন বা গন্তব্য। অর্থাৎ এখানে ডেস্টিনেশন হচ্ছে মূল গন্তব্যকারী, মূলত যার নিকট অর্থাৎ যেই মোবাইল ফোনে তোমার এসএমএসটি পাঠানো হয়েছে তার নিকট যাওয়াটা হচ্ছে গন্তব্য। তারপরও আমি তোমাদের ডিটেলস প্রত্যেকটা সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো, প্রথমে রয়েছে উৎস। মূলত যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার বা টেলিফোন। মূল ব্যাপারটা হচ্ছে যে ডিভাইসে তথ্যটা রয়েছে বা যেখানে তথ্যটা সৃষ্টি করা হয় সেটি রয়েছে উৎস। এরপর রয়েছে প্রেরক। মূলত ডেটাকে উৎস থেকে একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রাপকের কাছে প্রেরণ করে। এর কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে প্রেরণের উপযোগী করে রূপান্তর করা এবং ডেটার নিরাপত্তা বিধানে
প্রয়োজনে একে এনকোডার করা, যেমন মডেম। মূলত তাহলে দেখা যায় যে প্রেরক হচ্ছে মডেম। মডেমের কাজ হচ্ছে যে কোনো একটা ডেটাকে সে মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করা, আবার মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার রয়েছে মাধ্যম, যা উৎস ও গন্তব্য ডিভাইসকে যুক্ত করে। অর্থাৎ মাধ্যমের কাজ হচ্ছে যেখানে তৈরি হয় এবং যেখানে ডেটাটা পৌঁছাবে এই দুটি ডিভাইসকে সে যুক্ত করে এবং যার মধ্য দিয়ে ডেটা স্থানান্তর হয়ে তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলে। মাধ্যম দুই ধরনের হতে পারে, যেমন তার মাধ্যম ও তারবিহীন মাধ্যম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটু দেখো, অর্থাৎ মাধ্যম কি করে? উৎস এবং গন্তব্য ডিভাইসকে যুক্ত করে এবং যার মধ্য দিয়ে ডেটা স্থানান্তর হয় তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলে। মাধ্যম দুই ধরনের হতে পারে, যেমন তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম। প্রাপক, এরপর কমিউনিকেশন মাধ্যমের সাহায্যে যার কাছে ডেটা পাঠানো হয় তাকে প্রাপক বা গ্রাহক বলে। অর্থাৎ কমিউনিকেশনের মাধ্যমের সাহায্যে আমরা যার কাছে মূলত ডেটাটা পৌঁছাই সে হচ্ছে গ্রাহক। গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে গন্তব্য ডিভাইসের বা বোধগম্য ডিকোডার করে উপস্থাপন করা। সেখানে রয়েছে একটি মডেম, সেই মডেমের কাজ হচ্ছে অর্থাৎ অ্যানালগ সিগন্যালটাকে সে গ্রহণ করে পুনরায় আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটি চিত্রের মাধ্যমে এই ব্যাপারগুলো আবার একটু দেখব আশা করি। অর্থাৎ এখানে যেই মাধ্যমগুলো আমরা দেখেছি ঠিক কিভাবে মূলত এই তথ্যটা যায়, অর্থাৎ এই চিত্রের মাধ্যমে সেটা আমরা আবার পুনরায় দেখব। এখানে তোমরা একটু মনোযোগী হও, মনোযোগ হলেই তুমি দেখতে পারবে মূলত একটি ডেটা বা তথ্য কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে রয়েছে মূলত সোর্স বা উৎস, যেখানে মূলত ডেটাটা তৈরি হয়। তাহলে দেখলাম আমি একটি ইমেল করব বা SMS করব বা মোবাইল ফোনে লিখব, অর্থাৎ এখানে মূলত ডেটাটা তৈরি করলাম। এই ডেটাটা রয়েছে এভাবে, তোমরা একটু তাকিয়ে দেখো দেখা যায় কিনা। আমি তোমাদের আবার একটু শুরু দিয়ে দেখি। অর্থাৎ এখানে আমি অ্যানিমেশন আকারে দেখো, এটা ডিজিটাল আকারে রয়েছে, অর্থাৎ হাই সিগন্যাল লো সিগন্যাল। যখন সে একটু খেয়াল করে দেখো দেখা যায় কিনা কিভাবে মূলত ডেটাটা কমিউনিকেশন হচ্ছে, অর্থাৎ 0 এবং যখন হাই সিগন্যালে যাচ্ছে তখন সে অন হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার একটু তোমরা দেখো মূলত কিভাবে একটি তথ্য এক স্থান থেকে যায়। তাহলে প্রথমে আমরা দেখলাম যে এখানে আমার তথ্যটা তৈরি হইল, তখন এই 0 অর্থাৎ লো সিগন্যালটা হচ্ছে 0। এই যে 0, যখন এটা উপরে উঠলো হাই হয়ে গেল, আবার যখন নিচে নামলো 0। যখনই এটা এই মডেমের নিকট আসলো, মডেম এই ডিজিটাল সিগন্যালটাকে ভেঙে সে আবার অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে দিল এবং সে মাধ্যম দিয়ে পাঠিয়ে দিল। মাধ্যম দিয়ে যখন পাঠানোর পর এখানে গ্রাহক বা রিসিভার সেটাকে গ্রহণ করলো। এই মডেম পুনরায় আবার এটাকে ভেঙে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করলো এবং এই প্রান্তে থাকা একটি মোবাইল ফোন বা কম্পিউটার সে এটাকে পুনরায় আবার সে আগের মতো অর্থাৎ যে আকারে ডেটাটা ছিল সেই আকারে ডেটাটা পেল। তোমরা অ্যানিমেশনটি দেখতে পাচ্ছ কি না যে ডেটা এখান থেকে এক স্থান থেকে অন্য স্থানে মূলত কিভাবে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যানিমেশন দেখা যায় কিনা? তাসফিয়া মল্লিক, আবিদা সুলতানা শাহ, তোমরা কি বুঝতেছো মূলত কিভাবে ডেটাটা যাচ্ছে? দেখা যায় কিনা একটু খেয়াল করে দেখো, আমাকে কমেন্ট করে জানাও। অর্থাৎ কিভাবে মূলত এই প্রান্ত থেকে একটি ডেটা এই প্রান্তে এসে পৌঁছলো। অ্যানিমেশনের মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আবার দেখো তোমরা কিভাবে মূলত একটি ডেটা উৎস থেকে চলে আসলো এবার প্রেরকের নিকট। প্রেরক এটাকে অ্যানালগে ভাঙার পর এটা যাচ্ছে মডেম আবার পুনরায় এটাকে কি করলো ডিজিটালে
রূপান্তর করলো এবং সে মূল গন্তব্যকারীর নিকট পৌঁছে গেল, অর্থাৎ এখানে এসে সে পৌঁছালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ এবারেই মূলত এভাবে ডেটা আদান প্রদান হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, রুবায়েত হোসেন বুসি স্যার, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিয়মিত আগামীকালকে 9:30টায় ক্লাস, আমি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম আসলে নিয়েছেন। তারপরও দেখা যায় আমি এখন তোমাদেরকে রিভিশন দিয়ে যাচ্ছি মূলত তোমাদের সকল ক্লাসগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। তোমাদেরকে আজকে এটুক পড়া রইল। আমি কিন্তু তোমাদেরকে কালকে প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা প্রিপারেশন নিয়ে থাকবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। মাসুমা আক্তার স্যার বুঝছি, থ্যাংক ইউ।